ভারতের কঠিন সিদ্ধান্তে আওয়ামী লীগ নেতাদের ঘুম হারাম, সামনে মহাসংকট। শেখ হাসিনার পতনের পর ভারতে পালিয়ে গেছেন আওয়ামী লীগের বহু নেতাকর্মী। সম্প্রতি ভারত সরকার অবৈধ নাগরিকদের বসবাস ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে। এর কারণে আওয়ামী লীগ নেতাদের কপালে ভাঁজ পড়েছে। তাদের এখন একটাই চিন্তা, তারা এখন কোথায় যাবেন। কেননা অন্য দেশে আশ্রয় নিলে সে দেশ থেকেও তাদের বের করে দিতে পারে, এমন চিন্তায় তাদের ঘুম হারাম হয়ে গেছে। ভারতের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে অবৈধ বসবাসকারী বাংলাদেশিদের আটক করে পুশব্যাক করছে ভারত। এই পুশব্যাকে আওয়ামী লীগের নেতাকর্মীরা এখনো না পড়লেও স্বল্প সময়ের মধ্যেই তাদের ওপর এই খড়গ নেমে আসবে বলে জানা গেছে। নিরাপদ আশ্রয় খুঁজে নিতে ভারতের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আওয়ামী লীগ নেতাকর্মীদের আরো 2-3 মাস সময় দিতে চায়। আগামী আগস্টে ভারত সরকার গ্রেফতার অভিযান আরো বাড়াবে। আওয়ামী লীগ নেতাদেরও ভারত ছাড়ার চাপ দিচ্ছে ভারত সরকার। জানা গেছে, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, অরুণাচল, মেঘালয় সহ ভারতের আরো কয়েকটি রাজ্যে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের লক্ষাধিক নেতা আশ্রয় নিয়েছেন। 9 মাসেরও বেশি সময় নিরাপদে বসবাস করলেও অবৈধ নাগরিকের বসবাস ঠেকাতে ভারত সরকারের অবস্থান আওয়ামী লীগের নেতাদের ভেতরে দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে। এদিকে গত 10 মে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। এই অবস্থায় দলটির পালিয়ে যাওয়া নেতাকর্মীদের দেশে ফেরা আরো অনিশ্চিত হয়ে পড়েছে। ভারতের আইন শৃঙ্খলা বাহিনী আশ্রয় নেওয়া অবৈধ সবাইকে ভারত ছাড়তে বলেছে। বাংলাদেশে ফেরার নিরাপত্তার ঝুঁকি থাকলে অন্য দেশে আশ্রয় নিতে পরামর্শ দেওয়া হয়েছে বলেও পলাতক আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন। ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের একাধিক কেন্দ্রীয় নেতা দেশ গণমাধ্যমকে বলেছেন, দেশে ফেরার মতো পরিস্থিতি এখনো সৃষ্টি হয়নি, জীবনের ঝুঁকি কাটেনি। ফলে ভারত ছাড়া তাদের জন্য বেশ বিপদের। এর মধ্যে প্রায় 50 জন বড় নেতা ভারত ছেড়ে আমেরিকা, ইউরোপে চলে গেছেন। বাকিরাও চেষ্টা করছেন পশ্চিমা কোনো দেশে পাড়ি জমানোর। তবে দেশে ফেরার সাহস দেখাতে পারছে না কোনো নেতা। আমাদের সামনে এখন মহাবিপদ, কি করব, কোথায় যাব ভাবতে পারছি না। 5 আগস্ট পরবর্তী পরিস্থিতিতে জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে নেতারা নানা উপায়ে প্রতিবেশী ভারতের বিভিন্ন রাজ্যে আশ্রয় নিয়েছে। অনেক নেতা পরিবার নিয়ে বসবাস করছেন। ভারত সরকার সে সময়ে ঢোকার সুযোগও দিয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাও ভারতে আশ্রয় পেয়েছেন। সূত্র জানিয়েছে, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, দলীয় সংসদ সদস্য, মন্ত্রী, প্রতিমন্ত্রী, সহযোগী সংগঠন ও জেলা উপজেলার বিভিন্ন পর্যায়ের মিলে প্রায় 1,43,000 নেতা ভারতের বিভিন্ন রাজ্যে আশ্রয় নিয়েছেন। সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তাও ভারতে গেছেন। এই পরিস্থিতিতে ভারত ছাড়ার চাপ সবার ভেতরে অনিশ্চয়তা সৃষ্টি করেছে। ভারত ছাড়ার চাপের বিষয়টি দলের কেন্দ্রীয় কয়েকজন নেতা সভাপতি শেখ হাসিনাকে অবহিত করেছেন। তিনিও ভারত ছেড়ে দেশে ফিরে যাওয়ার নির্দেশনা দিয়েছেন। শেখ হাসিনার এই নির্দেশ নেতাদের দুশ্চিন্তা ও চাপ আরো বাড়িয়ে দিয়েছে। বাংলাদেশের সাবেক কূটনীতিক হুমায়ুন কবির গণমাধ্যমকে বলেন, ভারত সরকারের পুশব্যাক নীতিকেও আরো মানবিকভাবে পরিচালনা করা উচিত। কাউকে জোর করে ফেরত পাঠানোর চেয়ে প্রক্রিয়াগতভাবে কূটনৈতিক পন্থায় সমস্যার সমাধান হওয়া ভালো।